যিনি ব্যবসা করবেন সেই ব্যবসায়ীকে আমরা কিভাবে চাঙা রাখা যায়, এই ধরনেরও আমরা আয়োজন করেছি। সে আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান। সো সেই আয়োজনগুলো কি কি, সেগুলো দিয়ে হয়তো আরো জোরে হাততালি পাবো। সেগুলো হচ্ছে বাৎসরিক গ্র্যান্ড গালা অনুষ্ঠান, তার মানে আর্টিস্টরা কেন আছেন বুঝতে পেরেছেন। বিদেশ ভ্রমণের সুযোগ, যেসব ব্যবসায়ীরা আমাদের সাথে থাকবেন তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আছে, বিশেষ ট্রেড অফারের সুবিধা আছে, বাকিতে পণ্য কেনার সুযোগ আছে, দোকান ডিসপ্লে ব্যবস্থা করে দেবো আমরা, এবং মৃত্যুর পরও আপনার পরিবারকে সবসময় আমরা যে কোনো ভাবে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা ব্যবসা করবেন সবকিছুর তো একটা সিস্টেম থাকে। যেমন যিনি ব্যবসা করবেন, যে কর্তাটা ব্যবসা করবেন, তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে, রাইট? সেই নমিনি কিভাবে থাকবেন, আমাদের সাথে কিভাবে থাকতে পারেন, আমি সেইটার একটা রুলস বলে দিচ্ছি। আপনজন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন। আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। যদি প্রথম নমিনি কোনো কারণবশত না থাকেন তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। 2, ব্যবসায়ের ধরন অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়িক সম্পর্ক, নিবন্ধন পত্রে উল্লেখিত অংশীদার যে কজন থাকবেন তাদের সকল অংশীদারত্বের হার সমান বলে ধরে নেওয়া হবে। কোন একজন বা ততোধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদার বর্গের সমহার অনুযায়ী আর্থিক সহায়তা ঋণ মকুফ করা হবে। আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত 1 বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা অনধিক 2 লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে। 2 লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে। নাম্বার 2, মৃত্যু পূর্ববর্তী পূর্ণ 12 মাস হিসাবপূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে। আপনজনের জন্য আমাদের ঋণ থেকে দায় মুক্তির যে রুলসগুলো আছে এবার সেগুলো বলছি। কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি মৃত্যুকালীন সময় পর্যন্ত টাকা মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ কোম্পানি হতে লব্ধ চলমান ঋণ হতে দায়মুক্ত করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা মওকুফ করা হবে। নাম্বার 2, আপনজনের পরলোক গমনের দিন ঋণের পরিমাণ বা পূর্ববর্তী মাসের শেষ দিন পর্যন্ত অনাদায়ী বকেয়া দুটির মধ্যে যেটি কম সেটি ধার্য করে মওকুফ করা হবে। উভয় ক্ষেত্রেই ঋণ মওকুফের মোট আর্থিক পরিমাণ হবে অনধিক 1 লক্ষ টাকা। আর্থিক সহায়তা বা ঋণ মওকুফ অথবা যে কোনো দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্কের সাথে আমরা সেগুলো আলোচনা করব এবং রিমার্কের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে।